यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्। আপনারা কি জানেন মহাভারতের যুদ্ধে এক এমন বীর যোদ্ধা ছিলেন যিনি শুধুমাত্র 3টি বাণের ব্যবহারে সম্পূর্ণ যুদ্ধ সমাপ্ত করার সামর্থ্য রাখতেন। সেই মহান যোদ্ধা না ছিলেন অর্জুন, না ছিলেন পিতামহ ভীষ্ম, না অঙ্গরাজ কর্ণ। এই অদ্বিতীয় বীর গাথার সূচনা হয়েছিল মহাভারতের মধ্যকালীন যুগ থেকে, যেখানে এক মহান যোদ্ধা তার প্রতিজ্ঞার প্রতিশ্রুতি রক্ষা করতে নিজের শির দান করতে দ্বিধাবোধ করেননি এবং অচিরেই শির দানকারী শ্রী শ্যাম বাবা হিসাবে বিখ্যাত হয়েছিলেন। এই অজেয় যোদ্ধার নাম ছিল বার্বারিক, যিনি অসাধারণ বলশালী দ্বিতীয় পাণ্ডব ভীমের পুত্র ঘটোৎকচ এবং দৈত্যরাজ মুরের কন্যা মুরবীর পুত্র ছিল। শৈশব থেকেই অদ্বৈত ক্ষমতাশালী এই বালক যুদ্ধকৌশল এবং রণনীতির শিক্ষা পেয়েছিলেন তার মা এবং স্বয়ং শ্রীকৃষ্ণর থেকে। এক কঠোর তপস্যা করে তিনি মা নবদুর্গাকে প্রসন্ন করেন এবং এমন 3টি অমোঘ তীর লাভ করেন যা তার কার্যসিদ্ধি করেই আবার তুনিরেই ফিরে আসবে। এই সিদ্ধি লাভের জন্য বার্বারিক 3 বানধারী নামেও পরিচিত হন। এছাড়াও অগ্নিদেব প্রসন্ন হয়ে তাকে ত্রিলোক জয়ী ধনুক দান করেন। কৌরব ও পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধে শঙ্খনাদ গর্জে উঠলে বার্বারিকেরও এই যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা হয়। মাতা মোরবীর কাছে অনুমতি চাইতে গেলে তার মা প্রতিজ্ঞা করান বার্বারিক যেন সর্বদা পরাজিতদের পক্ষ নিয়ে যুদ্ধ করেন। ফাল্গুন মাসের দ্বাদশীর দিন প্রতিজ্ঞাবদ্ধ বার্বারিক তার ঘোড়া এবং বরপ্রাপ্ত ধনুকবাণ নিয়ে কুরুক্ষেত্রের অভিমুখে যাত্রা শুরু করেন। যাত্রাপথে ত্রিকালদর্শী প্রভু শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশে তার পথ রোধ করে দাঁড়ান এবং শুধুমাত্র 3টি বাণ সম্বল করে যুদ্ধক্ষেত্রে যাবার কথায় উপহাস করেন। শ্রীকৃষ্ণের উপহাসের উত্তরে বার্বারিক বলেন তার একটি মাত্র বাণই সমগ্র শত্রুপক্ষের জন্য যথেষ্ট এবং তা লক্ষ্য ভেদ করার পর তুনিরেই আবার ফিরে আসবে। 3টি বাণের একত্র প্রয়োগে সমগ্র সৃষ্টির ধ্বংসের সম্ভাবনা অবশ্যম্ভাবী হয়ে যাবে। শ্রীকৃষ্ণ তাকে একটি পিপুল গাছের সমস্ত পাতা একটি মাত্র বাণ দিয়ে ছেদ করার পরীক্ষা দিতে বলেন। বার্বারিক তার তুনির থেকে একটি বাণ নিয়ে সেই গাছের পাতার দিকে নিক্ষেপ করেন। এক লহমায় সেই বাণ পিপুল গাছের সমস্ত পাতা ছিন্ন করে শ্রীকৃষ্ণের পায়ের কাছে আবর্তিত হতে থাকে, কারণ একটি পাতা শ্রীকৃষ্ণ তার পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। বার্বারিক শ্রীকৃষ্ণকে পা সরাতে অনুরোধ করেন, অন্যথায় বাণের আঘাতে তার পা ছিন্ন হয়ে যাবে। অভিভূত শ্রীকৃষ্ণ বার্বারিকের কাছে দানের ইচ্ছা প্রকাশ করলে বার্বারিক সশ্রদ্ধায় ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণকে দান চাইতে বলেন। এর উত্তরে শ্রীকৃষ্ণ বার্বারিকের মাথা দান হিসেবে দাবি করেন। এই কথায় বার্বারিক আশ্চর্য হলেও নিজের প্রতিজ্ঞা রক্ষা করবেন বলে স্থির করেন। কোনো ব্রাহ্মণ এমন দান চাইতে পারেন না বুঝে বার্বারিক ছদ্মবেশী ব্রাহ্মণকে তার স্বরূপে আসার অনুরোধ করেন। স্বমহিমায় অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ তাকে এই দানের আসল উদ্দেশ্য বর্ণনা করেন। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ত্রিকালজয়ী কোনো সর্বশ্রেষ্ঠ বীরের মস্তক এই যুদ্ধভূমিতে আহুতি দেওয়ার প্রয়োজন ছিল, আর তাই শ্রীকৃষ্ণ এমন অদ্ভুত দান চেয়েছেন। বার্বারিক সম্মতি দেন এবং অনুরোধ করেন তাকে যেন সমগ্র যুদ্ধ দর্শন করানো হয়। প্রসন্ন চিত্তে শ্রীকৃষ্ণ সম্মতি দেন এবং বার্বারিককে এই মহান আত্মত্যাগের জন্য সর্বশ্রেষ্ঠ যুদ্ধবীরের উপাধিতে ভূষিত করেন। বার্বারিকের দান করা মস্তক কুরুক্ষেত্রের কাছেই এক পাহাড়ের ওপর স্থাপন করা হয়, যাতে সমগ্র যুদ্ধ দেখা যেতে পারে।
এই ঘটনায় বারবারিক এক মহান দানবীর হিসেবে পূজিত হন। কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তির পরে পাণ্ডবদের মধ্যে কে শ্রেষ্ঠ যুদ্ধকুশলী তাই নিয়ে বিবাদ শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, এই যুদ্ধের সাক্ষী একমাত্র বারবারিক, যে এই বিবাদ মেটাতে পারেন। শ্রীকৃষ্ণের কথায় সহমত হয়ে পঞ্চপাণ্ডব সেই পাহাড় অভিমুখে যাত্রা শুরু করেন। বারবারিক পঞ্চপাণ্ডবদের বলেন, এই যুদ্ধের মহান নির্ণায়ক শুধু একজনই, তিনি হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। তার রাজনীতি, শিক্ষা এবং উপস্থিতি এই যুদ্ধের ভবিষ্যৎ স্থির করেছে। বারবারিক বলেন, যুদ্ধভূমিতে তিনি শুধু শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দেখতে পেয়েছেন, যা শত্রুপক্ষের ক্ষমতা খর্ব করেছে, আর মহাকালী শ্রীকৃষ্ণের আদেশে শত্রুর রক্ত পান করে তাদের বিনাশ করেছেন। এই কথায় এবং বলিদানে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে বারবারিককে বর দান করেন। কলিযুগে তিনি শ্যাম নামে পূজিত হবেন, কারণ ওই যুগে যে পরাজিত মানুষের সহায় হবে সেই শ্যাম নাম ধারণ করতে পারে। বর্তমান রাজস্থানের সিকার জেলায় খাটু নগরে বারবারিক তথা শ্রী শ্যামজির দান করা মাথা সমাহিত করা হয়েছিল, তাই বারবারিককে শ্রী খাটুশ্যাম বাবা নামেও পুজো করা হয়। এই খাটুশ্যামজিরই মন্দির আছে আমাদের শহর কলকাতায়। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2-তে ইকো পার্ক 4 নম্বর গেটের ঠিক পেছনেই আছে রাম মন্দির ক্যাম্পাস, সেখানে আছে খাটুশ্যামজির মন্দির। যারা হাওড়া বা শিয়ালদা থেকে দর্শন করতে আসবেন তারা নিউ টাউনগামী যে কোনো বাস ধরে নামতে পারেন ইকো পার্কের কাছে, এবং 4 নম্বর গেটের কাছে পৌঁছে সেখান থেকে পায়ে হেঁটে বা টোটো করে আপনারা পৌঁছে যাবেন রাম মন্দির ক্যাম্পাস। এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং মন্দির খোলার সময় হল ভোর 5টা থেকে বেলা 12টা এবং দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে দেখতে পাওয়া যায় জটায়ুর এই বিশাল প্রতিকৃতি, তার সাথে আছে রাজা রাবণ। এখানে দেখানো হয়েছে যে মা সীতাকে হরণ করার সময় জটায়ু রাবণকে যেভাবে বাধা প্রদান করেছিলেন এবং যে যুদ্ধ হয়েছিল তারই একটি স্বরূপ। আরও কিছুটা এগোলেই দেখতে পাওয়া যায় হনুমানজির 151 ফুট উঁচু বিশাল এই মূর্তিটি। এই অসাধারণ মূর্তি মনে হয় না কলকাতা বা আশেপাশে আর কোথাও দেখতে পাওয়া যায়। মাম তার সাথে আছে নীলকণ্ঠ মহাদেবের এই অনিন্দ সুন্দর মূর্তিটি, আর আলোকসজ্জা এক কথায় অসাধারণ। যারা সন্ধেবেলায় এই মন্দির দর্শন করতে আসবেন, এই আলোকসজ্জা কিন্তু তাদের জন্য একটা আলাদা প্রাপ্তি। জয় শ্রীরাম।
वंदा को